ভিউয়ার্স আমাকে কমেন্টস করেন কাদামুখী হয়ে সহবাস করা যাবে কিনা। তো আরেকটা কমেন্ট এসেছে আমাদের কাছে যে একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কিনা। তো এছাড়া অনেকে জানতে চেয়েছেন সহবাসের দোয়াটি। আবার অনেকে জানতে চেয়েছেন যে হায়েজ এবং নেফাকের সময় সহবাস করা জায়েজ কিনা। এরপর আরো একটি কমেন্টস এসেছে যে স্ত্রীর জরায়ুর দিকে তাকিয়ে সহবাস করা যাবে কিনা। এছাড়া বিদেশে যাওয়ার আগের রাত্রে সহবাস করা যাবে কিনা। এছাড়া সহবাসের সময় স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে কিনা। এছাড়া আরেকটি কমেন্টস করেছেন ভরা পেটে সহবাস করা যাবে কিনা। তো আরেকটি কমেন্টস এসেছে স্ত্রীর সঙ্গে উল্টোভাবে সহবাস করা যাবে কিনা। স্বপ্নাদোষের পর স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে কিনা। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা বিবাহ করেছেন, অপ্রাপ্ত এবং শিশুরা দূরে থাকবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা প্রতিনিয়ত এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বারবার মোবাইল নাম্বার চেয়ে আমাদেরকে বিরক্ত করেন। তো আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন থাকে না। তো আপনারা পুরো ভিডিও দেখে তারপর মতামত জানিয়ে কমেন্ট করবেন। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষের যৌন সম্ভোগ তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রী যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সওয়াবের কাজ। তো বংশবৃদ্ধি একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম নীতি ও দোয়া। তো জগৎ নিউজের পাঠকের জন্য যা তুলে ধরা হলো। তো সহবাসের দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান, তো জান্নিবা শাইতানা মা রাযাকতানা। তো অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করেছে, তুমি আমার নিকট হতে শয়তানকে দূরে রাখো। তো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। তো এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান ও ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম ও মিশকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকবো, আবার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার সৎ সন্তান। তো এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবে, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তোর স্ত্রী সহবাসে রয়েছে কতিপয় কিছু নিয়ম। তো 1 নম্বর নিয়মটি হচ্ছে স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকতে হবে, এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদিও বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। তো 3 নম্বর নিয়মটি হচ্ছে সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহর রাসূলের সুন্নাত। তো 4 নম্বর নিয়মটি হচ্ছে সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্নতা থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়। তো আগ্রহস্থান দখল করে নেয়া পৃষ্ঠা। তো 5 নম্বর কেবলামুখী হয়ে সহবাস না করা, একেবারে উলঙ্গ হয়ে সহবাস না করা, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বেও বিচ্ছিন্ন না হওয়া। তো বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া, কেননা যদি সেই সহবাসের সন্তান জন্ম নেয় তাহলে শয়তান তার সন্তানকে প্রভাবমুক্ত থাকবে। তো 9 নম্বর তো স্ত্রী হায়েজ এবং নিফাসের সময় ঋতুকালীন সময় সহবাস না করা, চন্দ্র মাসের 1ম এবং 15 তারিখের রাত্রে মিলিত না হওয়া, স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা, বিদেশে বা সফরে যাওয়ার আগের রাত্রে স্ত্রীর সহবাস না করা এবং সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা, জোহরের নামাজের পর স্ত্রীর সহবাস না করা, ভরা পেটে স্ত্রীর সহবাস না করা, উল্টোভাবে স্ত্রীর সহবাস না করা, স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা এবং রাত্রে দ্বিপ্রহরের আগে সহবাস করবেন না।
তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।